আপনার তাহলে কেমন লাগছে? দারুণ লাগছে, হেভি লাগছে, আমার সবচেয়ে ভালো লাগছে তোকে দেখে। মুহূর্তে কিন্তু চলে এলাম একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট, সেই মেন গেটের একেবারে সামনে। পুরোপুরি কিন্তু লাইটস চালু হয়ে গেছে, অসাধারণ কিন্তু। বলছি সুনন্দ অফিসিয়াল আপনারা সবাই দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। সো আজকে বন্ধুরা আবারও কিন্তু চলে এলাম সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজা মণ্ডপের একেবারে সামনে। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু পুরোপুরি লাইটসও কিন্তু চালু হয়ে গেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে। তো আগের দিন কিন্তু এসেছিলাম আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য, তবে কিন্তু তখন পুরোপুরি ভেতরেরও কাজ কিন্তু কমপ্লিট তখন হয়নি। এই জন্য কিন্তু আজকে আবারও চলে এলাম ফুল লাইটসও দেখতে, কেমন কি লাইটসও হচ্ছে এখানে 11টি লাইটসও। তো আপনাদের মাঝেও কিন্তু দেখাবো কেমনভাবে লাইটসও কিন্তু এখানে হচ্ছে। তো চলুন বন্ধুরা ব্লগটি শুরু করা যাক। আর ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন তবে ব্লগটি শুরু করা যাক। কিন্তু চলে এলাম একেবারে সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন গেট, সেই মেন গেটের একেবারে সামনে। আর সামনে কিন্তু এগিয়ে গেলে দেখতে পেয়ে যাব সেই সুবিশাল লাস ভেগাস ফেয়ার, যেটা কিন্তু এবছরের থিম রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একেবারে যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের কিন্তু একেবারে সামনে। তো দেখুন পুরোপুরি কিন্তু লাইটসও চালু হয়ে গেছে ইতিমুহূর্তে। আর সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এখানে ফোয়ারার একটা কিন্তু প্রদর্শনী করা হয়েছে একেবারে যে মিডিল পয়েন্ট, সেই মিডিল পয়েন্ট বরাবর। আর কত সুন্দর কিন্তু লাগছে ভিউজটা, শুধু লক্ষ্য করুন। 11ডি প্রজেক্টরের সাথে কিন্তু রয়েছে, ভেতরেও কিন্তু প্রজেক্টর রয়েছে। অবশ্য ভেতরে গিয়ে প্রবেশ করে দেখাবো কেমনভাবে এখানে বিরাজমান মা দুর্গা। আর ভেতরেও কিন্তু একটা প্রদর্শনী হচ্ছে, মানে 11ডি প্রদর্শনী কিন্তু ভেতরেও কিন্তু হচ্ছে। তবে আগের দিন যে এসেছিলাম তখন কিন্তু ভিতরের কাজ কমপ্লিট হয়নি, তখন কিন্তু লাইটস সেই জন্য হয়নি। আর দেখুন চারিপাশে কিন্তু স্ক্রিন রয়েছে, অ্যাড স্ক্রিন রয়েছে এই দুধারে, লেফট সাইড এবং রাইট সাইড। আর মাঝ একদম মিডল পয়েন্টের কিন্তু রয়েছে সেই যে লাস ভেগাস ফেয়ারের যে হল, সেই হল। দেখুন কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে কিন্তু উপস্থাপনা করেছে এই সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা কমিটি, অসাধারণ কিন্তু। তো বন্ধুরা এখানে পেয়ে গেলাম মানে আমাদের মাঝেই একজন বিখ্যাত মানুষ, অর্থাৎ সজল কুমার ঘোষ মহাশয়কে। তো প্রথমেই কিন্তু দাদাকে ধন্যবাদ জানিয়ে দেবো, মানে এত সুন্দর একটা উপস্থাপনা আমাদের মাঝে করার জন্য। মানে অনেকেরই কিন্তু ইচ্ছা রয়েছে এত বড় যে একটা হল লাস ভেগাস, সেইটা কিন্তু দেখার, তবে আমেরিকায় গিয়ে দেখার তো সকলের সম্ভব হয় না। তো সেই জন্য কিন্তু এই দাদাভাই কিন্তু উপস্থাপনা করেছে এত সুন্দর একটি থিম। তো দাদাভাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো। আর দাদার থেকে জেনে নেবো, দাদা আপনার তাহলে কেমন লাগছে? দারুণ লাগছে, হেভি লাগছে, আমার সবচেয়ে ভালো লাগছে তোকে দেখে। আচ্ছা, আমাকে দেখে ভালো লাগছে। হ্যাঁ, তুই যত সুন্দর প্রেজেন্টেশন দিচ্ছিস, আচ্ছা, এটা অনেক বড় বড় ইউটিউবার দিতে পারে না। আচ্ছা, একদম অনেস্টলি তুই ভালো করে কর, নড়বি না। আর ক্যামেরা নড়ে যাচ্ছে বললাম, তুই যদি ভালো করে লেখাপড়া আর এটা করিস, তোর ভবিষ্যৎ উজ্জ্বল, কেউ আটকাতে পারবে না। সেদিন আমায় মনে করবি, ভিডিওটা দেখাবি। খুব ভালো লাগছে, সবার দুর্গাপুজো ভালো কাটুক, সঙ্গে সঙ্গে তোমাদের দুর্গাপুজো খুব ভালো কাটুক। আর কততম বর্ষ তাহলে পদার্পণ করলো আপনাদের এই পূজা? 89 বছরে। 89 বছরে, তাই তো? আর 89 বছরে এত সুন্দর একটা চমক, তাই তো? প্রত্যেকবার চমক হয়, প্রত্যেকবার চমক। এর আগের বারে রাম মন্দিরে কিন্তু তুই যখন আগের জন্মের বুড়ো ছিলি তখনও চমক হতো, আর এখনো চমক হচ্ছে। এখনো চমক, মানে সারা জীবন কি এই চমক দিতে থাকবেন তো? নড়বি না, চমক, দারুণ চমক, দারুণ চমক, তাই তো? খুব ভালো হয়েছে। তোমার চ্যানেলের নাম কি? সুনন্দ অফিসিয়াল। আমি সবাইকে বলছি সুনন্দ অফিসিয়াল আপনারা সবাই দেখুন, সুনন্দ অফিসিয়াল আপনারা সবাই দেখুন। আমি অনুরোধ করব তার সঙ্গে একবার আপনারা সুনন্দকেও দেখুন। সুনন্দ তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি ক্লাস 7-এ। ক্লাস 7-এ এত সুন্দর ভিডিও করছে, এত স্মার্ট। এর ভবিষ্যতে মা দুর্গার কাছে আমরাও প্রার্থনা করছি যে এর যেন অনেক অনেক ভালো হয়, ও যেন জীবনে দাঁড়াতে পারে। সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি সেই প্রার্থনা করছে মা দুর্গার কাছে। সুনন্দ তুমি খুব ভালো থাকো,
তুমি খুব সুন্দর থাকো, তুমি ভালো করে লেখাপড়া করো আর সঙ্গে তোমার কাজটাও চালিয়ে যাও। মেঘের বেলা চলছে ধনু জিনাত, আসরের ঘন্টা বাজে এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। লাগলো দোলা কাশের বনে, ইমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জাকজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে, আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মজেছে। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে, ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। আর দেখো এবার কিন্তু প্রবেশ করবো এই যে লাস ভেগাস ফেয়ার অর্থাৎ সন্তোষ মিত্র স্কয়ার দুর্গাপূজা প্যান্ডেলের একেবারে ভেতরে, আর ভেতরেও কিন্তু লাইট শো হচ্ছে, তো সেই জন্য কিন্তু এবার কিন্তু ভেতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো ভেতরে কেমন লাইট শো হচ্ছে। তো চলুন, ভেতরে কিন্তু মা রয়েছে, মা দুর্গা, তো দেখাবো এখানে কত কেমন রূপে বিরাজমান মা দুর্গা। আর এবার কিন্তু প্রবেশ করে গেলাম এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের যে এবছরের দুর্গাপূজা মণ্ডপ, সেই দুর্গাপূজা মণ্ডপের একেবারে ভেতরে। আর দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একটা অসাধারণ লাইটিং শো দ্বারা কিন্তু ফুটিয়ে তুলেছে পুরোপুরি ভেতরের যে মণ্ডপ, সেই মণ্ডপটিকে। আর এর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু ভেতরের লাইটিং শো চালু হয়নি, আর এখন কিন্তু চালু হয়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু আরও বেশি ভালো দেখতে লাগছে। তো আপনারা সকলেই জানেন প্রতি বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গা প্রতিমা তা কিন্তু বানানো হয় কুমোরটুলি থেকে, তো সেই মতো কিন্তু এবছরও কিন্তু তাই বানানো হয়েছে কুমোরটুলি থেকেই। আর এখানে দেখাবো কোন শিল্পালয় থেকে বানানো হয়েছে এই দুর্গা মায়ের প্রতিমা। দেখুন কত সুন্দরভাবে কিন্তু নিখুঁতভাবে একদম বানিয়েছে প্রতিমাটিকে, আর গয়নায় কিন্তু খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। আর দেখুন এই প্রতিমাটিকে বানিয়েছে কিন্তু মিন্টু পাল, আর কুমোরটুলি থেকে কিন্তু বানানো হয়েছে। আর আগেই অবশ্য আমি আপনাদেরকে বলেছিলাম ভেতরে কিন্তু লাইট শো প্রদর্শনী হচ্ছিল, তো সেই মতো কিন্তু প্রজেক্টের দ্বারা কিন্তু সেই সমস্ত লাইট শোগুলি হচ্ছিল। দেখুন এখানে সেই সমস্ত যে কাহিনিগুলি রয়েছে, দুর্গা মা কীভাবে মহিষাসুরকে বধ করেছিল, সেই সমস্ত কাহিনিগুলি কিন্তু প্রজেক্টের দ্বারা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই ভেতরের যে হল ঘর, অর্থাৎ লাস ভেগাস ফেয়ারের একেবারে ভেতরের যে হল, সেই হল ঘরে।